বাবলু খুলে বলো বলো বাবা আমাকে সাইকেল কিনে দিবা কি কিনে দেবো সাইকেল আর কি হালবা বুম গাড়ি কিনে দেবো আর বাইক খালি বাইক আচ্ছা হালবা গাড়ি ঘুম গাড়ি সাইকেল আবার বাইক কিছু চাই মাথা নষ্ট বন্ধুরা মাথা নষ্ট করে দিছে এবারে মাথা নষ্ট এদিকে বসিয়েছে মুসুর ডাল ডালটা তো করতেই হবে কারণ দুই ছেলে যেহেতু আমার ডাল ছাড়া ভাত খাওয়া একদমই মানে যাবে না ওদের আর ওরাও খাবে না ডালটা লাগবে ডালের সাথে সাথে এখন যদি ওদের কি হয় হোক কিন্তু ডালটা মাস্ট লাগবেই বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে ডালটা করতেই হয় আর তার সাথে হচ্ছে চিকেন আর হচ্ছে ডালের বড়া এই হচ্ছে আজকে রান্না বান্না তো চলো ঝটপট রান্না করে নেই এই দেখো চিকেনটা ওইদিকে প্রায় হয়ে গেছে ডালের বড়া করেছি আর অনেকদিন পর আজকে কোনো বড়া ঠড়া করলাম কারণ এখন বড়া ভাজা এই সমস্ত খেতেই ভয় লাগে কারণ এখন এত অসুখ বিসুখ যখনই এই ভাজা পোড়ার খাওয়ার কথা মনে পড়ে তখনই মনে হয় যে এটা হয়ে যাবে এটা হয়ে যাবে সেই জন্য আমাদের বাড়িতেও কিন্তু এখন ভাজা পোড়া অনেক কম আর আমাদের বাড়িতে এমনিতেও এখন তেল কম খাওয়া হয় এখন না বরাবরই কিন্তু আমরা তেল একটু কমই খাই তবুও নাকি আমি অনেক বেশি তেল দিয়ে দিই যার জন্য অনেক গালাগালি করে কিন্তু তোমরাও কমেন্ট করে বলো যে না আমি তো অনেক তেল কম আলু ভাজা করলাম বা বড়া করলাম তাহলে বলবে কি ও তুমি খাবার জন্য করছো না হ্যান ত্যান এরকম করতে থাকে আর কি তো যাই হোক এরকম করে বলে কিন্তু যখন খাওয়ার টাইম আসে তখন কিন্তু তোমাদের দাদাভাই বেশি খায় এটা কেন হয় এটা চলে যেতেছে সেই সাত বন্ধুরা সেই সাত হয়ে গেছে সমস্ত কমপ্লিট এদিকে ঘরটা ঝেড়ে ঝাড় দিয়ে মুছে নিলাম আর এখনো তোষক পাতা হয়নি কারণ তোষকটা হচ্ছে বাইরে এখন 1:18 বাজছে আর এই যে দুইজন ঘুমাচ্ছে তোষকটা পাতিনি তার কারণে না নিচে ওই যে এটা কি বলে জানি এই যে এটা পেতে তারপরে পাটিটা পেতে দিয়েছি তো এটার মধ্যেই ঘুমাচ্ছে আর তোষকটা তো বাইরে রোদ্রে দেওয়া আর এই কাঁথাগুলো কিন্তু সব রোদে দিয়েছে এগুলো গরম গরম আনলাম এনে এই যে ওদেরকে গায়ে দিয়ে দিলাম আর ব্ল্যাঙ্কেটটাও গরম করে নিয়ে এসেছি এটা ভাঁজ করে রাখলাম ওই ছোটো ব্ল্যাঙ্কেটটাও গরম ওটাও ভাঁজ করে রাখলাম আরও একটা কাঁথা আছে বাইরে আর ঘুমাচ্ছে ওরা খাওয়া দাওয়া করবো খুব খিদে পেয়েছে সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি কিন্তু তোমাদের দাদাভাই যে কোথায় গেছে মানে একবার বাড়ি আসলো আমি তখন ছেলেদের খাওয়াচ্ছিলাম তো বাড়ি এসে আর ঢোকেনি
ওদিকে কোথায় বা আবার চলে গেল। আসলে ও সকালবেলা খাইছে তো, সেই জন্য ওর আর কোনো খিদে নাই, তো সেই জন্য ওর বাড়িতে পাত্তাও নেই। তো যাই হোক, কী বা করলো কাজ, অনেক কিছু আনলো, কুকুরা টুরা আরও কী আনলো, এনে কোথায় গেল। এই যে দুই ছেলে খেলছে এখানে, দুই ছেলে বলতে ভুল, ছোটোটাকে এখানে বসিয়ে দিয়ে আমি তখন জামা কাপড়গুলো ধুচ্ছিলাম। তো এইগুলো এখন উঠাবো সব, কী অবস্থা হয়ে আছে। তো বন্ধুরা বসে পড়লাম খেতে, আর অনেকক্ষণ তোমাদের দাদাভাইয়ের জন্য ভালো করে বল সবাইকে গুড মর্নিং বন্ধুরা। এখন বাজতে চলছে সকাল 7টা। আজকে সকাল সকাল ব্লগ শুরু করলাম, জানি না কত তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর দেখো যে আজকে নতুন নাইটি পরে নিয়েছে, আজকে না কালকেও নতুন নাইটি পরেছিলাম, কারণ এখন মানে যেহেতু নতুন নাইটিগুলো আছে তো এগুলোই পরবো, কারণ পুরনো নাইটি পরে পরে ব্লগ করতে করতে তোমরাও দেখতে দেখতে ধ্যাদ্দারা হয়ে গেছো, আর আমার পুরোনো নাইটিগুলোও ধ্যাদ্দারা হয়ে গেছে। তো যাই হোক, এদিকে সকাল সকাল জামা কাপড় যা ছিল, একটা কাঁথা ছিল বড় ওইটা, তারপর আরও অনেক জামা কাপড় ছিল, সব ধুয়ে দিয়েছি আজকে সকাল সকাল। না হলে না আমার ওই জামা কাপড় ধুতে ধুতে 12টা বেজে যায়, সেই জামা কাপড় শুকোতেই চায় না। তো সেই জন্য সকাল সকাল সব জামা কাপড় ধুয়ে দিয়েছি, শুধু মেলবো, রৌদ্রে উঠুরেই এখনও পিছনে। আর কালকে যেগুলো ভিজা ছিল সেগুলো সব মেলে দিয়ে আসছি ওই সামনের দিকে, পেছনের দিকে যে সামনের দিকে জায়গা শেষ আর কি, তো পেছনের দিকে যেখানে মেলবো ওখানে রৌদ্র উঠে নেই। আর সব বাসন টাসনে যে ধুয়ে নিয়ে আসলাম, ছেলেকে ওর বাবা ব্রাশ করালো, উঠানটা আমি ঝাড় দিইনি, উঠানটা মাই ঝাড় দিছে। আমি ঘর থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিলাম, ঘর মুছলাম, বাসন ধুলাম আর জামা কাপড়গুলো ধুলাম। আর এখন হচ্ছে তোমার দাদাভাই রুটি বানাচ্ছে, রুটিগুলো মাখা টাকা মেখে টেকে দিয়েছে, এখন তোমাদের দাদাভাই রুটি ভাজছে। এই দেখো এটা কি রুটি হলো, এটা ফোলেই নাই, ইস কি মোটা মোটা। আমার ছেলের জন্য 2টা পাতলা পাতলা করো। দেখো কি মোটা মোটা রুটি বানাচ্ছে, একটা রুটি মানে 2টা হবে, এত মোটা মোটা করো না, আমিও খেতে পাই না, বেটাও খেতে পাই না, পাতলা পাতলা করো। গুড মর্নিং জান। তো চলো আমি বিছানাটা গুছাবো, আর ছেলের দুধ গরম করে ছেলেকে দুধ রুটি খাওয়াবো, বড় ছেলেকেও তাই খাওয়াবো, আর ছোট ছেলেকে আজকে প্রথম খাওয়াবো। তো ওর বাবা বলতেছে যে একটু খাওয়ায় ট্রাই করো, তো দেখো তো খাই নাকি। চলো এদিকে পুচকু খাবে আপেল, আপেল হাতটা ধুয়ে এসে, আর আমি এদিকে রান্না করতেছি, ভাত হয়ে গেছে আর আলু সিদ্ধ করলাম, আলু সিদ্ধ করে এই যে সয়াবিন দিয়ে তরকারি করব, আর হচ্ছে শীতলের ছাঁকা করব, আর মাছ ভাজা, আর শাক আছে, শাকটা পরে রান্না করবো, এখন গরম গরম। আমি শুধু শীতলের ছাঁকা করব, মাছ ভাজা করব, আর এই যে সয়াবিনের তরকারি করব। চলো সয়াবিনের তরকারিগুলো করি, শীতলের ছাঁকাটা রান্না না হয় তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই বলো যে মিতু কীভাবে রান্না করো একটু শেয়ার করো, তো আজকে করবো তোমাদের সাথে শেয়ার। টেস্টি মা, আয় মাঠে থাক, তুমি তো এখন মাঠেই হবে। এদিকে সয়াবিনটাকে ভালো করে ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। সয়াবিন ভাজলে কি বলতো অনেক তেল লাগে, বেশি করে ভালো করে অল্প তেলে হয় না, তো হালকা করে ভেজে নেব। আর এদিকে পুচকু বলছে কি মা আমাকে আরেকটা আপেল দাও, মানে আপেল ভালোবাসে, আপেল কমলা, এখনো তো কমলার দিন সেরকম আসেনি। কমলা খাবা? হ্যাঁ কমলা নিয়ে আসবে, এখনো সিজন আসে নাই মা, আর কদিন পরে কমলা কিনে আনবে বাবা, কমলা আনবে, আঙ্গুর আনবে তোমার জন্য। চলো আর এদিকে আমি দেখো ভাতের মার রেখে দিয়েছি, শীতলের ছাঁকা করলে কিন্তু ভাতের যে একদম এই যে গাঢ় মারটা এটা লাগে, তো আজকে একদম অন্য টেস্টি করে করার ইচ্ছা আছে। আমি জানি না কতটা করতে পারবো, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে করবো, কারণ সেইভাবে শীতলের ছাঁকা তো ইসের দিন খাওয়া হয়নি, মানে কি বলে কালী পুজোর দিন, তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু ভালো করে করবো। চলো সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি, এখন ঝোল করি, একদম পাতলা করে ঝোল করবো আলু দিয়ে, কোনো মশলা টশলা দিব না, মশলা দিলেই তো গালি দেয়, সেই জন্য মশলা টশলা দিব না, একদম পাতলা করে সয়াবিনের ঝোল করবো ব্যাস। তো এদিকে বসিয়েছি শাক, যেটা আমাদের বাড়িতে প্রতিদিন হবেই হবে। তো এখানে সব মিশাল শাক আছে, কি কি শাক আমি ঠিক বলতে পারবো না, তো লাউ শাক আর কি জানি বলে
পুঁই শাকটা দেখতে পাচ্ছি, আর বাকি অনেক শাক আছে। তো এইসব মিশাল শাক দিয়ে একটা শাক বসিয়েছি। আর এদিকে দেখো শীতলের এই যে, এটাকে তো শীতল বলে তোমরা জানোই। আর এটার জন্য এই যে দেখো মশলা বলতে গলার অবস্থা। আর এটা হচ্ছে আমাদের জনপ্রিয় শীতল। কি কি লঙ্কা আছে বলো? 3 রকমের লঙ্কা, গোলমরিচ, শুকনা লঙ্কা, আর হচ্ছে কাঙ্গা মরিচ বলি আমরা এটাকে, বড়টাকে। আর হচ্ছে কি জানি বলে রসুন, আর আছে ওইখানে রসুন। ছাকা হলে তো বুঝতেই পারো হাতের মার দিয়ে করবো খাওয়া দাওয়াটা কেমন হয়। হ্যাঁ, আর আছে সোয়াবিনের পাতলা ঝোল। আমার গলাটা একেবারে শেষ হয়ে গেছে, জানি না কেন, সর্দি কাশি, তার উপর আবার ঠান্ডা লেগেছে। আমি জোরে কথা বলতে পারতেছি না, কথা এখন খুব কম বলি, ফোন বেশি আসলে রিসিভ করি না। এখন কমাই দিছি, ঠান্ডা মানে কথা বলে খুব কষ্ট হয়, এই জন্য চুপচাপ। শাকটা নাড়ো, আমি মশলাটা করে আসি। হ্যাঁ, এদিকে কিন্তু মোটামুটি হয়ে গেছে, এটা বেশিক্ষণ হতে লাগে না, হাইলি 5 থেকে 6 মিনিট তাতেই হয়ে যায়। তো এখন একটুখানি টেস্ট করে দেখবো যে নুনটা লেগেছে কিনা। তোমাদের দাদা ভাইটা গেলে তোমাদের দাদা ভাইকেই বলতাম, আমি টেস্ট করে দেখি নুনটা লেগেছে কিনা। বেশ ভালো আছে। কি টেস্টি হয়েছে। একটু ভাতের মারি দেই, নাহলে না থকথকায় হয়ে যাবে না। একটু পাতলা পাতলা ভালো লাগে, একদম গাঢ় হয়ে গেলে ভালো লাগে না। এই জলটা যদি আমি শুকিয়ে ফেলি তাহলে মাথা সবার গরম হয়ে যাবে, কেন শাকের জল শুকিয়েছে। তো যেরকম যে পছন্দ করে তাকে সেরকমভাবেই রান্না করে দেওয়াটা উচিত, তাই না? যেরকম আমার শ্বশুরমশাই, আমার বর এরকমটাই পছন্দ করে। আর শাকের মধ্যে কিন্তু আমি কোনো রকম হলুদ দিইনি, একটুখানি রসুন ফোড়ন দিয়েছি, একটুখানি 1 মুঠা তেল দিয়েছি, একটুখানি রসুন ফোড়ন দিয়েছি, তারপরে শাকটা দিয়ে নুন দিয়ে ঢেকে দিয়েছি, তারপরে নাড়াচাড়া করলে ব্যাস হয়ে গেল শাক। এখন বানাবো শীতলের ছাকা। তাহলে আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট। সকালবেলা যেহেতু কাপড় চোপড় ধুয়ে দিয়েছি সেই জন্য কোনো চিন্তা নেই। আর বড় ছেলে সকালবেলা দুধ রুটি খেয়েছে, তো ও এখন ছোটো দিনের বেলা হয়ে গেছে, তো সকালবেলা ভাত খেলে দুপুরবেলা খাবে না, সেই জন্য ওকে 2টো আপেল দিলাম। একটা আপেল খেয়ে আবার বলছে মা আরেকটা আপেল খাবো, তো আরেকটা দিলাম। আপেলগুলো সাইজে ছোটো ছোটো, সেই জন্য 2টো আপেল খেলো। আর এই দেখো বিছানা আমার বর আজকে গুছিয়েছে, সেই জন্য এরকম বিছানাটা গুছাবো। আর কাপড় চোপড় ধোয়া আছে, শুধুমাত্র বাসন টাসন মাজলে ব্যাস আজকের মতো কাজ শেষ। তো দেখো অল্প একটু কড়াইতে তেল দিতে হয়, তেল না দিলেও হয়, অন্য প্রসেসে আরেকটা করা যায়, মানে জলের মধ্যে শীতলটা গুলে তারপরে। বাবা চুপ করো। তো আমি অল্প একটুখানি তেল দিয়ে ভালো করে, মানে একটুখানি 1 মুঠা আর কি তেল দিয়েছি, দিয়ে তারপরে শীতলগুলো কেটের মধ্যে ভেঙে ভেঙে দিলাম। দেওয়ার পরে তো তারপরে এই যে শীতলগুলো ভেঙে ভেঙে দিচ্ছি। তো সরি বন্ধুরা, পুচকু খুব ডিস্টার্ব করছে ভয়েস দেওয়ার জন্য, তো কিছু মনে করো না। আর তোমরা অনেকেই আমাকে বলো যে পুচকু যখন ডিস্টার্ব করবে ওকে বারণ করবে না, কারণ আমার ভালো লাগে। আমাদের কি হচ্ছে? আচ্ছা ঠিক আছে, বকো দিব না, চুপ করে থাকো। তো তারপরে এই যে শীতলটাকে ভালো করে ভেজে তারপরে বাটা মশলাগুলো দিয়ে দিলাম, যে লঙ্কা বাটা, রসুন বাটা, এই সমস্ত কিছু ছিল। তারপরে হচ্ছে তো তারপরে এই যে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছে, তারপরে নুন দিব। আর এটার মধ্যে কিন্তু হলুদ দেওয়া যায় না বন্ধুরা, কিন্তু অনেক জায়গায় আমি শুনেছি যে হলুদ দেয়, কিন্তু আমি কিন্তু হলুদ দেই না, আর আমাদের এদিকে হলুদও দেয় না। তারপরে ভাতের মার দিয়ে দিলাম, ভাতের মার দিলে একটু গাঢ় টাইপের হয়, বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, তারপরে যে ভালো করে শীতলটাকে ভেঙে নিলাম। আর এটা রান্না করতে বেশি একটা সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, আর খুব টেস্টি হয়। তারপর মিক্সারে দেখো একটুখানি মশলা ছিল, তো ওটার মধ্যে আবার একটুখানি ভাতের মার দিয়ে আবারও ভালো করে সুন্দর করে করে নিলাম, মানে মিক্সড করে নিলাম। তো একটুখানি জাল হলে তারপরে এটার মধ্যে সোডা দিয়ে দিব,
পরিমাণ মতো নুন দিব। আর এটার মধ্যে নুন আর ঝাল এই দুইটা যদি ঠিকঠাক হয় তাহলে আর কোনো কিছুর দরকার হয় না, এটা দিয়ে এক থাল ভাত খাওয়া হয়ে যায়। যারা খেয়েছো তারা তো জানোই যে কি টেস্ট, আর যারা খাওনি তারা টেস্টও বুঝবে না। অবশ্যই একটু একদিন যদি পারো তাহলে ট্রাই করে দেখবে, তাহলে বুঝবে। আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলো যে মিতু একদিন শেয়ার করো, তো দেখো বানানোটা তো শেয়ার করা সম্ভব না, এরকম হবে পাতলা। উফ, এটা দিয়ে যে এক থাল ভাত খাওয়া হবে না, যে ভাত খেতে না পারে সেও মোটামুটি এক থাল ভাত খেয়ে নেবে। ঝাল নুন সমস্ত কিছু একদম পারফেক্ট হয়েছে, শুধুমাত্র এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়ার ব্যাপার। এটার মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। চারিদিকে মোমো করছে গন্ধে। ও ব্যাস কমপ্লিট। এগারোটা এখনো বাজেনি, আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে গ্যাসের টেবিল সব মুছে রাখলাম। এদিকে বাসনগুলো আছে, এগুলো মাজবো, তার আগে একবারে ঘরের কাজগুলো কমপ্লিট করে রাখি। এদিকে এখন বিছানা টিছানা গুছিয়ে তারপরে একদম বাইরে যাব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ শীতলের ছেঁকা, এখানে হচ্ছে শাক, এখানে হচ্ছে সয়াবিন সবজি। ঠিক আছে, আমি কোনটা প্রথমে খাবো বলো তো? আমি প্রথমে খাবো শীতলের ছেঁকা। এবার জল চলে আসছে। সেই হয়েছে ঝাল, লবণ সাথে ভরপুর, লবণ সুন্দর, অসাধারণ। কথা হবে বন্ধুরা, জিভে জল চলে আসছে না তোমাদের? বলো, আমার তো খাওয়াটা দারুণ হচ্ছে। চলো, কোনো কথা না বলে খাওয়া দাওয়াটা ঝটপট করে নিই, তারপর তোমাদের সাথে আমি তো কথা বলবো।